জাদুর ৫ খাসের লেহেঙ্গা। অনেকদিন আগের কথা। সুবলপুর নামের একটা গ্রামে এক গরিব চাষির পাঁচটা মেয়ে ছিল। চাষি তার ৫ মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। তাই তিনি তার ৫ মেয়েকে কাজে পাঠিয়ে দেন। ওরা শহরে ৫টা বাড়িতে কাজে লেগে যায়। ওরা শহরের বাড়িগুলোতে আয়ার কাজ করত, কিন্তু শহরে আয়ার কাজ করা কত কঠিন এরা প্রথমে বুঝতে পারেনি। ওরা প্রতিদিন কাজ করে এসে বিকেলবেলা তখন ওদের বাবা ওদেরকে বাড়িতে নিয়ে যেত। এভাবেই দিন যাচ্ছিল। ওরা ভোর সকালে শহরে এসে পড়তো আর কাজকর্ম সেরে গ্রামে ফিরে যেত। ওদের গ্রাম শহরের পাশাপাশি থাকায় সহজেই ওরা বাড়ি থেকে এসেই কাজ করতে পারত। বাবা, জানো, আজকে আমার মালকিন আমাকে থাপ্পড় মেরেছে। এইভাবে কি কাজ করা যায়? ওদের কাছে কাজ করি বলে ওরা কি আমাদের মাথা কিনে নিয়েছে যে গায়ে হাত তুলবে? মাস শেষে কটা টাকা দেয় তার জন্য এভাবে মার খেতে হবে? তোকেও মেরেছে, আমাকেও তো মেরেছে। এই বলে খুশি, রিয়া, দিয়া, তানহা, ফারিয়া ওরা কান্নাকাটি করতে লাগলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ওদের ৫ বোনের কান্নাকাটি দেখেও ওদের বাবার মন গড়ল না। সে বলতে লাগলো, দেখ মা, কাজ করলে এমন একটু একটু চড় থাপ্পড় খেতেই হয়। তোর মাও তো তোদেরকে মারে, তো কি হয়েছে? এসব মার দিলে কিছুই হয় না। মালকিন তোদেরকে আপন ভাবে তাই মারে। দেখ, মাসটা গেলে ৫০,০০০ টাকা আমরা পাচ্ছি। এই টাকাগুলো তোদের বিয়ের জন্য আমি জমিয়ে রাখছি। আমার মতো গরিব চাষির পক্ষে ৫ মেয়েকে বিয়ে দেওয়া সম্ভব না। তোরা যদি ১ বছর কাজ করিস তাহলে অনেকগুলো টাকা আমার হাতে আসবে। সেগুলো দিয়ে আমি তোদেরকে বিয়ে দেব। এবারের মতো একটু ধৈর্য ধরে কষ্ট করে থাক মা। দেখো বাবা, আমাদের ৫ বোনকেই নিয়মিত ওদের কাছে মার খেতে হচ্ছে। সামান্য চুন থেকে পান খসলেই আমাদের গায়ে হাত তোলে। শহরের মানুষগুলো অনেক অত্যাচারী, নিষ্ঠুর হয়। ১০,০০০ টাকা তো আমাদের দিচ্ছে, কিন্তু জানি না কোন দিন না আমাদের শরীরে এমন দাগ হয়ে যায় জখমের, তখন কিন্তু আমাদের ভালো জায়গায় বিয়েও দিতে পারবে না। সবাই এগুলোর অন্য কথা বলবে। তুমি এখনো সময় আছে বাবা, ভাবো। দেখ মা, এত কথা আমি শুনতে পারবো না। তোরা যদি তোর বাবার কাছে থাকতে চাস তাহলে এখানেই কাজ করতে হবে। আমি শেষ কথা বলে দিলাম। ওদের বাবা ওদের কষ্টটা কিছুতেই বুঝতে চাইল না। ওরা মুখ বুঝে সব অত্যাচার সহ্য করতে লাগলো। একদিন ফারিয়া এক বাড়িতে কাজ করছিল। তখন ভুল করে ওর হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে যায়। এটা দেখে মালকিন ভীষণ রেগে যায়। দিলি তো পোড়ামুখী, আমার দামি গ্লাসটা ভেঙে দিলি। আমার হাজবেন্ড এটা সিঙ্গাপুর থেকে এনেছিল। এই গ্লাসটার দাম তুই সারা বছর কাজ করলেও মিটবে না। আজকে থেকে তোকে আর কাজে আসতে হবে না। যা এখান থেকে, গাইয়া খ্যাত কোথাকার। গ্রামের মেয়ে কখনো শহরের কাজকর্ম বোঝে? তোর বাবা কত হাতে পায়ে ধরে তোকে কাজে দিয়ে গেছে, কিন্তু আজ থেকে তোকে আর কাজে আসতে হবে না। ঠিক আছে, আমিও আসতে চাই না আপনার মতো এক দজ্জাল মহিলার কাছে কাজ করতে। শুনুন, আমি কলেজে পড়াশোনা করছি। এমন না যে আমি কোনো মূর্খ মেয়ে। আমি ঠিকই পড়াশোনা শেষ করে অনেক ভালো একটা চাকরি করব। দজ্জাল মহিলা! এই বলে রাগে গিজগিজ করতে সেখান থেকে ও বেরিয়ে এলো। অন্যান্য বোনদের সঙ্গেও নিয়মিত এমন অত্যাচার হচ্ছিল। ওরা তখন ৫ বোনে ঠিক করলো ওদের বাবা ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেও ওরা কোনোভাবেই শহরে আর কোনো কাজ করবে না। ওদের বাবা তখন ভীষণ রাগারাগি করতে শুরু করলো। কি করেছিস কি তোরা? হ্যাঁ, বেয়াদবি করেছিস। ওইখান থেকে তোদের তাড়িয়ে দিয়েছে কেন? এখন সংসার চলবে কিভাবে? বাবা, তুমি আমাদের বাবা হও, তোমার দায়িত্ব আমাদের লালন পালন করা, নাকি আমাদেরকে কাজে লাগিয়ে তোমার বসে বসে খাওয়া? তুমি তো আগে চাষার কাজ করতে, এখন তো তাও করো না। আমাদেরকে কাজে দিয়ে বসে থাকো বাড়িতে। অনেক হয়েছে, আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে দিতে পারো, তারপরও আমরা শহরে কাজ করতে যাব না। গ্রামেই আমরা থাকবো। আমরা ৫ বোন কলেজে পড়ি, আমরা দরকার হয় টিউশন করাবো, কিন্তু তারপরও ওইভাবে কাজ করব না। খুব টিউশন করাবি? টিউশন করিয়ে কয় টাকা পাবি? হ্যাঁ, এখানে গ্রামে ১০০ টাকার বেশি টিউশনের টাকা দেয় না, আর শহরেও তোদেরকে কেউ নেবে না। আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, এখনই বেরিয়ে যা। ওদের বাবা ওদের ৫ বোনকেই বাড়ি থেকে বের করে দিল। ওরাও আর এই অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত ছিল না, তাই ওরা কোনো তর্ক না করেই বাড়ি থেকে বেরিয়ে এলো। দেখ আমার প্রিয় বোনেরা, আমি তো ঠিক করেই নিয়েছি, এখন থেকে আর ওই বাড়িতে ফিরে যাব না। আমরা যা করব নিজেরাই করব। তারপর ওরা সেখান থেকে বেরিয়ে একটা পতিত জমিতে কিছু বাঁশ আর পাতা দিয়ে ওদের জন্য একটা ঘর বানালো।
এখন থেকে আমরা এখানেই থাকবো, এখান থেকেই কলেজে যাব, বাড়িতে আর ফিরবো না। ঠিক বলেছিস বোন, আমরা আর বাড়িতে ফিরবো না। বাবা মা হচ্ছে সন্তানদের জন্য নিরাপদ জায়গা হয়। সেই বাবা মাই যদি আমাদের কষ্ট না বোঝে তাহলে থেকে কি করব? কিন্তু আমরা আয় করব কিভাবে? আমাদের তো থাকা খাওয়ার জন্য টাকার দরকার পড়বে, সেটা কিভাবে পাবো? শোন, আমরা কাঁথা সেলাই করতে পারি না? মাকে তো আগে কাঁথা সেলাই করে সাহায্য করতাম। আমি যখন শহরে কাজ করতাম ওই মালকিনের বাসায় দেখেছি বড় বড় ডিজাইনার কাঁথাগুলো অনেক দামে বিক্রি হয়। আমি ঠিক করেছি আমরা 5 বোন মিলে কাঁথা সেলাই করব আর সেগুলো শহরে নিয়ে বিক্রি করব। কিন্তু কাঁথা সেলাই করার জন্য তো কাপড় দরকার হবে। কাপড় কোথায় পাবো? কেন? আমরা যে গত মাসে কাজ করেছিলাম 50,000 টাকা পেয়েছিলাম, ওইটা তো বাবাকে দেইনি। ওই টাকা দিয়েই আমরা কাপড় কিনে আনবো। তারপর ওরা 5 বোন বাজারে যায় আর বাজার থেকে 50,000 টাকার কাপড় কিনে আনে। সেগুলো দিয়ে ওরা নতুন কাঁথা সেলাই করে। ওরা প্রায় 20টার মতো কাঁথা সেলাই করে ফেলে আর সেগুলো নিয়ে শহরে বিক্রি করতে যায়। ওরা একটা বুটিক হাউসে ওদের কাঁথাগুলো বিক্রি করে ফেলে। দেখেছিস, তোদেরকে বলেছিলাম না, আমি এইভাবেই নিজেরাই আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবো। এখন আমাদেরকে আর কেউ কোনো অত্যাচার করতে পারবে না। আমরা তো কাঁথা সেলাই করে নিজেদের অবস্থার পরিবর্তন করেই ফেলেছি। 20টা কাঁথা 2 লাখ টাকায় বিক্রি করেছি। বাবাকেও এখন দেখিয়ে দেব যে আমরাও কোনো অংশে কম নই। তখনই ওদের বাবা ওদের বাড়িতে আসে। প্রথমে ওদের বাড়িটাকে ভেঙে দেয়, তারপর ওদের থেকে ওই 2 লাখ টাকা জোর করে কেড়ে নিয়ে যায়। তোদেরকে এতদিন খাইয়েছি পরিয়েছি, তার এই দাম দিচ্ছিস? 2 লাখ টাকা আয় করেছিস? হ্যাঁ, এখনই টাকা দে আমাকে, নয়তো তোদেরকে এখানেই জ্বালিয়ে দেবো আমি। এই বলে ওদের 5 বোনকে ওদের বাবা ভীষণ মারতে থাকে। মেরে টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। ওরা 5 বোন কি করবে বুঝে উঠতে পারছিল না। ওরা খুবই কান্না করছিল। ঠিক করে এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে ওরা বিদায় নেবে। তাই ওরা একটা পুকুরের কাছে যায় ঝাঁপ দিতে। তখনই সেখানে থাকা পুকুরের একটা পরী ভেসে ওঠে আর বলে, তোমরা তোমাদের জীবন এভাবে শেষ করতে পারো না। তোমরা 5 বোন অনেক পরিশ্রম করেছো। যেদিন তোমরা বাঁশ আর পাতা দিয়ে নিজেদের জন্য ঘর বানাচ্ছিলে, আমি সেদিন থেকেই তোমাদের দেখছি। তোমরা কত পরিশ্রম করে কাঁথা সেলাই করেছো। তোমাদের বাবা যা করেছেন তার শাস্তি সে পাবে, কিন্তু তার আগে তোমরা এটা নাও। এই বলে পুকুরের পরী ওদের 5 বোনকে জাদুর 5টা ঘাসের লেহেঙ্গা দিল আর বলল, এই লেহেঙ্গাগুলো তোমরা পরে যা চাইবে তাই করতে পারবে। তোমরা চাইলে অনেক অনেক কাঁথাও বানিয়ে নিতে পারবে আর নতুন করে আবারও শুরু করতে পারবে। ওরা 5টা লেহেঙ্গা নিয়ে চলে এলো আর তারপর আবারও নতুন করে কাজ শুরু করলো। এদিকে ওদের বাবা বাড়িতে যাওয়ার আগেই তার হাত বাঁকা হয়ে গেল, পা ভেঙে গেল আর সে একদম পঙ্গুর মতো মাটিতে পড়ে রইল। এটা আমার সাথে কি হচ্ছে? এটা হতে পারে না। তখন ওদের 5 বোনের মা এসে বলল, তুমি আমার মেয়েদের অনেক কষ্ট দিয়েছো। তোমার মতো বাবা যেন আর কারো না হয়। তুমি এটাই শাস্তি পেয়েছো, এটাই ভালো হয়েছে। আজীবন এমনই থাকো। এভাবেই ওদের বাবা তার খারাপ কাজের শাস্তি পেয়ে গেল আর ওরা 5 বোন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।